ওকে, হাউ টু ইউজ গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার তোমরা কিভাবে ইউজ করবে তোমাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে, যেখান থেকেই তোমাদের সুবিধা মনে হয় সেখান থেকে কি করে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানারকে ব্যবহার করবে। তো সেই কটাই আমি আজকে সিম্পলি কটা স্টেপে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, তো গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার আগে সেটা জানতে হবে যে এটার বেনিফিট কি আছে, মানে এটা ব্যবহার করলে আমাদের লাভ কি হয়। তো এটার ব্যবহার করলে প্রথম যে লাভটা হয় গুগল অ্যাডসের ক্ষেত্রে লাভ হয়, এক তো তোমার ভিডিওকে তুমি কিওয়ার্ড অনুসারে র্যাঙ্ক করাতে পারো। মানে তুমি যদি চাও যে পার্টিকুলারলি তোমার ভিডিওটা সার্চ রেজাল্টে র্যাঙ্ক করুক, শুধু সার্চ রেজাল্ট থেকেই ভিউজ আসুক এই কিওয়ার্ডের ওপর, সেটা যদি চাও তাহলে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানারকে ইউজ করতে পারো। সেখানে তুমি কিওয়ার্ডের মাধ্যমে তোমার ভিডিওটা সার্চ রেজাল্টে টপে র্যাঙ্ক করাতে পারবে, অ্যাড বলে দেখিয়ে দেবে সার্চে, এবং তোমার ভিডিওটা যে ওই কিওয়ার্ডটার উপর ইউটিউবে সার্চ করবে অমনি তোমার ভিডিওটা তাকে শো করবে। মানে সার্চে তোমার ভিডিওটা নাম্বার 1 দেখাবে। সেখানে তোমার ভিউজ থাকুক বা না থাকুক, সাবস্ক্রাইবার সেরকম থাকুক বা না থাকুক, কোনো ম্যাটার করে না। তুমি গুগলকে পার ক্লিকে একটা রেট দেবে এবং গুগল তোমার ভিডিওটাকে টপে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করাবে। এর জন্য গুড কিওয়ার্ড প্ল্যানারের দরকার হয়, যেটা আজকে আমরা আমাদের ভিডিওতে শিখবো। এবং সেকেন্ড যে বেনিফিট হবে গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার ইউজ করলে, শুধু তুমি গুগল অ্যাডস থেকেই যে বেনিফিট পাবে তা নয়, ইউটিউবের ক্ষেত্রেও বেনিফিট পাবে। যারা ইউটিউব সার্চ রেজাল্টে কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক করাতে চাও নিজেদের ভিডিওকে, তারাও গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানারকে ইউজ করতে পারো। এখানে অনেক কিওয়ার্ড পেয়ে যাবে তোমার ভিডিওর টপিক অনুসারে, যেগুলো ভিডিওর ট্যাগসে এবং ডেসক্রিপশন বক্সে দিলে তোমার ভিডিও অনেকখানি সার্চের মাধ্যমে ভিউজ আনতে এলিজেবল হবে বা সাপোর্ট করবে। যদিও যদি সেটা সার্চ ফ্রেন্ডলি হয়, মানে ইউটিউবে যদি ওইটা সার্চেবল টপিক হয়, তাহলে গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানারে যদি ইউজ করো এবং সেখান থেকে ভালো ভালো কিওয়ার্ড যদি নাও এবং ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দাও বা ট্যাগসে দাও, ভালো করে ডেসক্রাইব করো, তাহলে তোমার এসইওটা খুব সুন্দরভাবে হবে। ইউটিউব ভিডিওটারও, শুধু গুগল অ্যাডসের হবে না, ইউটিউব ভিডিওরও হবে। তো দু ক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো দিকেই তোমাদের সুবিধা হবে। তো এই জন্য গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে। ওকে, তো এবার আমরা জানবো যে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার আমরা ব্যবহার কি করে করবো। হাউ টু ইউজ দ্য গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার, কি করে ব্যবহার করব। আমরা তো কি বেনিফিট আছে এটা শিখে নিলাম, বাট ব্যবহার কি করে করবো। ওয়েল, সেটার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তোমরা যারা ফোন থেকে করছো সিম্পলি তোমরাও এটা করতে পারো। কিভাবে করবে, ক্রমে যাবে, গুগল ক্রমে মোবাইলের, এবং 3টে ডটে গিয়ে ডেস্কটপ সাইটটাকে টিক করে দেবে বা ইনেবল করে দেবে, তাহলে যা দেখাচ্ছি সেম টু সেম তোমরা করতে পারবে এটা। ওয়েল, এবার আমরা গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার কি করে ইউজ করবো সেটা শিখবো। তো তার জন্য তোমরা তোমাদের ক্রমে গুগল অ্যাডস বলে সার্চ করে নেবে, এবং এখানে যেটা গুগল অ্যাডসের প্রথমে দেখাচ্ছে ads.google.com, এটাই তোমরা যাবে এবং তোমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে গেট স্টার্টেডে ক্লিক করবে। তাহলে তোমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা খুলে যাবে। যদি তোমাদের কাছে না থাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তো সিম্পলি আমার গুগল অ্যাডস প্লেলিস্টটা গিয়ে চেক আউট করতে পারো ইউটিউবে, বা আমি আই বাটনে ওই ভিডিওটা লিঙ্ক করে দিচ্ছি কি করে তোমরা তোমাদের ফোন থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবে, সেটা তোমরা ওখানে শিখে যেতে পারবে। ওয়েল, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পর বা খোলার পর এখানে তো সেটিংস অ্যান্ড টুলস এই অপশনটায় তোমরা ক্লিক করবে। ওকে, তো এটা ক্লিক করার পর এখানে নিচে দেখো লেখা আছে কিওয়ার্ড প্ল্যানার, তো এখানটায় আমাদেরকে যেতে হবে। ওকে, সিম্পলি আর কিছুই না, কিওয়ার্ড প্ল্যানারটাই ক্লিক করতে হবে। এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, এখানে গট ইটে ক্লিক করা, এটা বিশেষ কিছু নেই। এবার এখানে দেখো দুটো ফিচার্স দেখাচ্ছে, একটা ডিসকভার নিউ কিওয়ার্ড প্ল্যানার। তুমি কি তোমার ভিডিওর নতুন কিওয়ার্ড প্ল্যানার ডিসকভার করতে চাও, যে কোনটা তুমি তোমার ভিডিওতে রাখবে, কোন কিওয়ার্ডটা সেটা দেখতে চাও, নাকি গেট এ সার্চ ভলিউম ফর ফরকাস্ট। তো আমরা দুটোই দেখবো যে দুটোই কি করে করতে হয়, দুটোই সবার দরকার। তো দুটোই আমরা দেখবো যে ডিসকভার নিউ কিওয়ার্ড প্ল্যানার, নতুন কিওয়ার্ড আমরা খুঁজবো কি করে। তো প্রথমে আমরা এটা দেখবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে না, একটা টাইটেল দিতে হবে এখানে, মানে যেটা আমার ভিডিওর টপিক সেটা এখানে একবার দিতে হবে। তো আমার ভিডিওর টপিক ধরো হাউ টু প্রমোট ভিডিও অন গুগল অ্যাডস, এটা আমার ভিডিও টপিক। এবার এখানে গেট সার্চ এই জায়গাটা ক্লিক করলে দেখো এখানে এই রিলেটেড কিওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছে, যে হাউ টু প্রমোট এইগুলো আমরা নিতে পারি। কিভাবে নেব না, এই জায়গায় ক্লিক করে এরকমভাবে যে যে কিওয়ার্ডগুলো আমাদের দরকার মনে হবে সেগুলো আমরা নিতে পারি। এখানে কপির অপশন পেয়ে যাবে তোমরা। তো এরকমভাবে আমরা কিওয়ার্ডগুলো নিতে পারি, যে এই কিওয়ার্ডগুলো তোমরা গুগল অ্যাডসে কিওয়ার্ড প্ল্যানারে যখন অ্যাডভার্টাইজ করবে তখন ওই যে কিওয়ার্ড অপশনটা আছে ওখানটায় এরকমভাবে নিয়ে কপি পেস্ট করতে পারো, বা তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে ভালো করে ডিসক্রাইব করতে পারো বা ট্যাগসে দিতে পারো। তো এরকমভাবে কিওয়ার্ড নিতে হয়, এবং এই কিওয়ার্ডগুলোর অ্যাভারেজ বিড কত সেটাও কিন্তু গুগল অ্যাডস দেখিয়ে দেয়, মানে কত টাকা অবধি বিডিং যায়। তো দেখতে পাচ্ছ বিডিং যেটা যায় 9 টাকা 54 পয়সা থেকে 2778 টাকার মতো। তার মানে এটা খুব ভালো
একটা কিওয়ার্ড যেখানে ভালো বিডিং যায়, মানে ভালো ইনকামও হয় ইউটিউব থেকে, এবং অ্যাডসের ক্ষেত্রে খরচাও ভালো হয় যদি কেউ সার্চ রেজাল্টে অ্যাড চালাতে চাইতো। এবং এটা দেখতে পাচ্ছ সার্চ ভলিউম যেটা আছে, কম্পিটিশন মিডিয়াম আছে, তো এটা বেশ ভালো কিওয়ার্ড। এবং এরকমভাবে তোমরা তোমাদের পছন্দ মতো টপিক এখানে আইডিয়াটা এখানে দিতে পারো, এন্টারে আইডিয়া, এবং সেখান থেকে তুমি তোমার কিওয়ার্ড এরকমভাবে খুঁজে পেতে পারো। এবার আমরা দেখবো যে নেক্সট স্টেপ আর একটা যেটা ছিল গেট এ সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এই অপশনটাই দেখবো। এটার জন্য কি করতে হবে, এন্টার অর পেস্ট ইওর কিওয়ার্ড অর ওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড মানে যেটা তোমার ভিডিওর টপিক, এগেন সেটা তোমাকে লিখতে হবে যে হাউ টু হাইড ইউটিউব সাবস্ক্রাইবার্স। তো এখানে গেট স্টার্টেডে ক্লিক করব, এবং গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে যেটা দেখিয়ে দিচ্ছে যে হাউ টু হাইড ইউটিউব সাবস্ক্রাইবার, এটার মান্থলি সার্চেস কত। এটা তোমরা যে কোনো কিওয়ার্ড লিখলেই জেনে যাবে যে এটার মান্থলি কত করে সার্চ হয়, 1K থেকে 10K অব্দি সার্চ হয়। টপ পেজ বিট মানে যেটা বিট গেছে সব থেকে বেশি অবধি সেটা 1.53, এবং যেটা অ্যাভারেজ মানে হাই গেছে এখন অবধি সেটা হচ্ছে 11.16। তো এরকম করে তুমি তোমার গোটা কিওয়ার্ডটাকে রিসার্চ করতে পারো। এটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, যেখানে প্রত্যেকটা কিওয়ার্ডে সিঙ্গেল কিওয়ার্ডে তুমি রিসার্চ করতে পারো, তুমি জানতে পারো কত বিট, কত সার্চ হয়, কতটা সার্চ ভলিউম, এবং কোনটাকে তুমি তোমার গুগল অ্যাডসের কিওয়ার্ড প্ল্যানারে রাখবে, কোনটা রাখবে না, বা কোনটা ইউটিউবে ডিসক্রিপশন বক্সে রাখবে বা ট্যাগসে রাখবে, সেগুলো সব এখান থেকে ডিটেলে নিতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, যে কোনো কোয়েশ্চেন, কৌশিক ঠাকুর 23 আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে এসে জিজ্ঞেস করতে পারো। এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। গুগল অ্যাডস নিয়ে যদি আরও জানতে চাও, আমার চ্যানেলে গিয়ে গুগল অ্যাডস প্লেলিস্টটা চেক করতে পারো, বা প্লেলিস্ট আমি এন্ড স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, এখান থেকেও তোমরা দেখতে পারো। অনেক অনেক ধন্যবাদ।